আমরা কি যারা শিল্পী তারা মানুষের বাইরে, দেশের বাইরে? তা তো না। এই ছাত্ররা তো আমাদেরই সন্তান। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর আওয়ার সানস অ্যান্ড ডটার, দে আর আওয়ার চিলড্রেন। সো তাদের সঙ্গে এরকম হত্যাকাণ্ড হবে। একটা শিশুকে মেরে ফেলেছে, ছাদে এসে খেলতে গেছিল, তাকে মেরে ফেলেছে। তো এই ধরনের অত্যাচার অনাচারের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, কে দাঁড়াবে? সেই জন্যেই আসা, ন্যায্যতার পক্ষে, অন্যায়ের বিপক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে আমি অন্তত থাকি। আমি ৬৭-র আন্দোলনে থেকেছি, ৬৯-এর আন্দোলনে মিছিল করেছি, ৭০-এর আন্দোলনে মিছিল করেছি, ৭১-এর আন্দোলনে মিছিল করেছি। আমি মিছিলের মানুষ। আজকে আমার বয়স হয়েছে বলে আমি মিছিলে যেতে পারি না, কিন্তু আমার মন পড়ে থাকে ন্যায্যতার পক্ষে, অন্যায়ের বিপক্ষের যে কোনো আন্দোলনে। সেই জন্য আমি ছুটে এসেছি। আচ্ছা, আপনি কি দেখেছেন যে বললেন যে এর আগে যে আন্দোলনে আপনি অংশগ্রহণ করেছিলেন 2024-এর সাথে সেটার পার্থক্য? অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। তখন আমরা আন্দোলন করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে। কিন্তু ওই 4 বছরের 4টি আন্দোলনের মিছিলে আমি ছিলাম, এত মানুষ মারা যায় নাই। ঠিক। অথচ দুঃখজনক হলেও সত্যি, আমার স্বাধীন বাংলাদেশে আমারই বুকের রক্ত ঝরে, আমার সন্তানের বুকের রক্ত ঝরে, আমার শিশু মারা যায়। এটা তো আমরা দেখি নাই, এটা আমরা দেখি নাই। আমার এখনো মনে পড়ে 69 সালের গণ আন্দোলনের সময় মৌলানা ভাসানীর এক ডাকে আইয়ুব সরকার বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে মুক্ত করে দিতে। আমার দুঃখ হয় মৌলানা ভাসানী আজকে নেই। তবে আমি মনে করি এই যে ছাত্ররা আন্দোলন করছে, তারাই মৌলানা ভাসানীর উত্তরসূরি, তারাই পারবে। এই জেনারেশনের প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। কিছুদিন আগেও কিন্তু এই জেনারেশনকে নিয়ে বলা হতো আসলে এই জেনারেশন